পাট শাক যে তিতা হতে পারে এটা আমি জেনেছি বিয়ের পরে। বিয়ের আগে আমি কখনোই জানতাম না যে পাট শাক তিতা হতে পারে। তিতা পাট শাক একদমই খেতে পারি না। কিন্তু যখন এই নরমাল এই পাট শাকটা থাকে এটা আমার খুবই ভালো লাগে এবং এইটা আম্মু সবসময় মসুরের ডাল দিয়ে চচ্চড়ি করতো। আর এই তরকারিটা হলে আমার আর কিচ্ছু লাগতো না, শুধু এটা দিয়ে খেতে পারতাম। কিন্তু আজকে হচ্ছে আম্মু শুধুমাত্র পাট শাকটা ভাজি করেছে এবং এটা কিন্তু মিষ্টি পাট শাক। কারণ হচ্ছে আমি মসুরের ডালটা অ্যালার্জির জন্য একটু অ্যাভয়েড করছি সেজন্য। এবং পাট শাক ভাজিও কিন্তু খেতে খুবই মজা লাগে। এবং এরপরে নিয়ে নিয়েছি হচ্ছে লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করেছিল সেই তরকারিটা। পাঙ্গাস মাছের মাথায় যেই চর্বির অংশটা থাকে সেটা দিয়ে নিয়ে লাউয়ের সাথে মেখে একটু লেবুর রস একটু সালাদ দিয়ে খেতে তো অসাধারণ লাগছিল। লাউয়ের তরকারির সাথে আমার সালাদ সবসময় খুব ভালো লাগে, মনে হয় কি লাউয়ের সাথে না সালাদ জিনিসটা খুবই মজা করে যায়। সেজন্যই হচ্ছে এখানে একটু শশা সালাদ দিয়ে নিয়েছি, সাথে লেবুর রস দিয়েছি এবং সব কিছুকে একসাথে মেখে নিয়ে খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।